نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কুরআনিয়ার ৯৮তম অনুষ্ঠানের সম্মানিত পরিচালক উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রাণপ্রিয় অনুষ্ঠান কুরআনিয়ার ৯৮তম অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলমান জাতিকে বা আমাদেরকে তৌফিক দান করেন যে এই অনুষ্ঠান আমরা যখন দুনিয়ায় থাকবো না, আমাদের পরেও যেন এই অনুষ্ঠান কিয়ামত পর্যন্ত চালু রাখতে পারা যায়, সে তৌফিক যেন আল্লাহ দান করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সাবজেক্ট নামাজ কেন আজ ব্যর্থ হচ্ছে। সাবজেক্ট নাম শুনেই বোঝা যাচ্ছে বেশ ইম্পর্টেন্ট। সালাত বা নামাজ, অনেক মুসলমান নামাজ আদায় করছেন, কিন্তু আমরা এইরকম একটা নাম দিয়ে এ কথাটা শুরু করেছি। নামটা, বইটির নাম এভাবে রাখা হয়েছে বা আজকের অনুষ্ঠানের নামও এরকমভাবে দেওয়া হয়েছে। কেন আমরা সেটা দিয়েছি, কী কারণে, এ সমস্ত তথ্যগুলো নিয়েই আমরা আজকের অনুষ্ঠান আলোচনা করব। এটি বেশ একটু ডিটেলস বিষয় এবং আমরা চাই প্রতিটা বিষয়ে ডিটেলস আলোচনা করতে, যাতে মানুষের কাছে টোটাল তথ্যগুলো পৌঁছে যায়। সেই টোটাল তথ্য পৌঁছানো একটি অনুষ্ঠানে এটা সম্ভব নয়। সেই জন্য আমরা এই সাবজেক্টটি দুটি অনুষ্ঠানে বিভক্ত করব। আজকে আমরা প্রথম পর্বটা আলোচনা করব, ইনশাআল্লাহ নেক্সট মান্থে আমরা সেকেন্ড পর্বটা আলোচনা করব। জি, সো নামাজ কেন আজ ব্যর্থ হচ্ছে। আমরা যদি প্রথমে একটু দেখে নিই যে নামাজের গুরুত্ব, ইসলামী জীবন বিধানে নামাজের গুরুত্ব কতটুকু, এটা যদি আমরা একটু সাবজেক্টটা দেখে নিই। নামাজের কথা ১০৪ বার আর কোরআনে উল্লেখ করা হয়েছে। অজ্ঞান ও মহিলাদের বিশেষ কিছু অবস্থা ব্যতীত নামাজ মাপ নেই। অন্য অনেক গুরুত্বপূর্ণ আমল মানুষের মাপ আছে, যেমন রোজা, সফরে মাপ আছে, অসুস্থদের জন্য মাপ আছে, হজ যারা নেশাবের অধিকারী হয় তাদের জন্যই খালি যাওয়ার যোগ্য, পথ খরচ যাদের আছে তাদের, জাকাত যারা নেশাবের অধিকারী হয় তাদের জন্য, কিন্তু নামাজ সবার জন্যে, এবং মহিলাদের বিশেষ কিছু অবস্থা ব্যতীত এবং অজ্ঞান লোক ব্যতীত সবার জন্যে নামাজ আদায় করা ফরজ। ৫ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আদেশ রাসূলকে আরশে আজিমে ডেকে নিয়ে আল্লাহ সরাসরি দিয়েছেন। আমরা জানি জিবরাইল আলাইহিস সালাম কোরআনের ইসলামের অন্য যখন অন্য সব বিষয়গুলো জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসে রাসূলকে ওহী মাধ্যমে জানিয়েছেন, ওহী মাতলু, কিন্তু নামাজের ইয়াদা রাসূল সালামকে মেরাজে নিয়ে যেয়ে আল্লাহ ডাইরেক্টলি দিয়েছেন। সো এখানেও কিছুটা ডিফারেন্স আমরা দেখতে পাই। এরপরে নামাজকে রাসূল সালাম বেহেশতের চাবি বলেছেন। কনসিডারিং অল দিস ফ্যাক্টস, উই ক্যান ডেফিনেটলি সে the salat is very, very important in Islamic code of life. ইসলামী জীবন ব্যবস্থায় নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ফ্যাক্টরগুলো, এই বিষয়গুলো, এই পয়েন্টগুলো পর্যালোচনা করলে আমরা সহজে এটা বুঝতে পারি। এরপরে নামাজ বর্তমানে সফল না ব্যর্থ, এই বিষয়টি আমাকে অনেকেই বলেছে, আপনি নামাজ কেন ব্যর্থ হচ্ছে এই নামটা দিলেন কেন, এই নামটা না দিয়ে অন্য কোনো নামে দিলে ভালো হতো। তো কেন আমরা এই নামটা চুজ করলাম, যে নামটা চুজ করা নামাজ কেন আজ ব্যর্থ হচ্ছে, কথাটা কি যৌক্তিক কথা বলেছি আমরা, নাকি এটা ঠিক হয়নি বা তথ্যভিত্তিক হয়নি, সেজন্য আমরা যদি একটু বুঝে নেই। মহান আল্লাহ জানিয়ে দেয়া নামাজের উদ্দেশ্য, অর্থাৎ নামাজের কি উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে এই, আমরা জানি এটা সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ ব্যক্তি ও সমাজ জীবন থেকে অশ্লীল ও অন্যায় কাজ দূর করে। আল্লাহ নিশ্চয়তা দিয়ে বলছেন যে নামাজ মানুষের ব্যক্তি এবং সমাজ জীবন থেকে অন্যায় অশ্লীল কাজ, মানে ইসলামের দৃষ্টিতে যে কাজগুলো অশ্লীল এবং ইসলামের দৃষ্টিতে যে কাজগুলো অন্যায়, সেগুলোকে দূর করে। তাহলে ইসলামের দৃষ্টিতে যেগুলো অন্যায় এবং অশ্লীল যদি দূর হয়ে যায়, সেই জায়গাটা তো ভ্যাকুয়াম থাকবে না, ওই জায়গাটা ফিল আপ হয়ে যাবে কি দিয়ে, ইসলামের দৃষ্টিতে যে কাজগুলো অশ্লীল নয় এবং যে কাজগুলো ন্যায়, সেগুলো দিয়ে ওই
সমাজটা বা ওই ব্যক্তির জীবন পরিপূর্ণ হয়ে যাবে। এটি হচ্ছে নামাজের উদ্দেশ্য। কিন্তু বর্তমানে বাস্তব অবস্থা কি? বর্তমানে নামাজির সংখ্যা যে হারে বাড়ছে তার চেয়ে অনেক বেশি হারে বাড়ছে অন্যায় অশ্লীল কাজ। এ কথা কি ঠিক কিনা? এটা বাস্তব কিনা? বাস্তব। আমরা যারা এই সমাজে বাস করি, আমি ছোটবেলায় আমার গ্রামে যে কয়েকজন নামাজি দেখেছি, এখন তার থেকে অনেক বেশি নামাজি। কিন্তু ছোটবেলায় আমি যত অন্যায় বুঝতে যখন স্বীকার করে যত অন্যায় অশ্লীল কাজ দেখেছি, তার থেকে এখন অনেক বেশি গুণ অন্যায় অশ্লীল কাজ হচ্ছে। কাজে আমরা যারা সমাজে চোখ মেলে চলি, তারা একথাকে অস্বীকার করতে পারবো না। আপনারাও করেন নাই অস্বীকার, আপনারা বলছেন ইয়েস কারেক্ট ইট ইজ। তাই নিশ্চয়তা সহকারেই বলা যায় যে নামাজ বর্তমানে ব্যর্থ হচ্ছে। ঠিক কিনা কথাটি? ঠিক। আচ্ছা, নামাজ পড়তে হবে না কায়েম করতে হবে? পড়তে হবে না কায়েম করতে হবে? আমরা যদি এটা দেখি, আল কোরআনে উল্লিখিত 104 জায়গায় 2-1টি বাদে সকল স্থানে নামাজ কায়েম করতে বলা হয়েছে। 2-1টি বা 2-4টি স্থান ভিতরে আর সব জায়গায় আল্লাহ বলছে নামাজ কায়েম, আকিমুসসালাহ 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 এভাবে বলা হয়েছে। এর মধ্যে 18 জায়গায় আদেশ আকারে কথাটি বলা হয়েছে। কায়েম করার অর্থ প্রতিষ্ঠা করা, তাই আল কোরআনে নামাজ প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। ঠিক কিনা কথাটি? আল কোরআনে নামাজকে প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। নামাজ কায়েম তথা প্রতিষ্ঠা করা বলতে কি বোঝায়? আমরা যখন বিষয়টি নিয়ে চিন্তা করেছি, তখন দেখেছি আজ যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নামাজ মানুষের ব্যক্তি এবং সমাজ জীবন থেকে অন্যায় অশ্লীল কাজ দূর করে, অর্থাৎ যে সমাজে নামাজি আছে সে সমাজে অন্যায় অশ্লীল কাজ থাকবে না। এই অবস্থা হচ্ছে না কেন? তার কারণটি কি? তার কারণটি আমরা যেটা কোরআন হাদিস পর্যালোচনা করে বুঝতে পেরেছি, তার প্রধানতম কারণ হচ্ছে নামাজ কায়েম বলতে কি বোঝায়। এই কথাটি অধিকাংশ মুসলমানের কাছে পরিষ্কার নয় যে নামাজ কায়েম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন। আমরা যদি এখানে একটু পর্যালোচনা করি, যারা আমাদের এই বিষয়ের বইটি পড়েন নাই এবং বা আমাদের এই বিষয়ের আলোচনা আগে শোনেন নাই, তারা একটু প্লিজ বলবেন নামাজ কায়েম করা বলতে কি বোঝায়, কি আমরা আল্লাহ বুঝিয়েছেন বা কি আমরা বুঝি বা কি মুসলমান জাতি বোঝে, অধিকাংশ মুসলমান বোঝে। দু একজন বলেন তো, নামাজ কায়েমের অর্থ কি হবে? প্রতিষ্ঠিত করা, মানে সমাজে নামাজ প্রতিষ্ঠিত করার কথাটার অর্থ কি? ইয়েস, নিজে পড়া এবং অন্যকে পড়ানো, অর্থাৎ নিজে সুন্দর করে আরকান আহকাম মেনে নামাজ পড়া এবং সমাজের অন্য সকলেই যেন আরকান আহকাম মেনে নামাজ পড়তে পারে তার ব্যবস্থা করা। ঠিক না? এটাই কি অর্থ? এটাই অর্থ। এটি মুসলমান জাতি, অধিকাংশ মুসলমান, এই কথা অধিকাংশ বলতে গেলে প্রায় ধরেন মোর দ্যান 98-99% মুসলমান এই কথাটি জানে। যেটা নলেজ, যেটা কাজও তো তাই হবে নাকি? আমার জ্ঞান যা, কাজও আমার তাই হবে। জ্ঞানের উল্টা আমল হয় না। চলুন আমরা দেখি আসলে কি আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করা বলতে এই কথা বুঝিয়েছেন। আমরা একটু পর্যালোচনা করি, দেখি। পর্যালোচনার পরে আমরা দেখব যে কোথায় আমরা আছি, কোথায় উম্মাহ আছে, নলেজের দিক থেকে কোথায় চলে গেছে, কোরআন হাদিসের বেসিক নলেজ থেকে কোথায় আমরা চলে গেছি। চলুন একটু দেখি। বিবেক বুদ্ধি অনুযায়ী নামাজ কায়েম করার অর্থ, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম বোঝার জন্যে, কোরআন হাদিস বোঝার জন্যে বা ইসলাম বোঝার জন্যে আমাদেরকে আকল দিয়েছেন, আমাদেরকে বিবেক দিয়েছেন। এবং কোরআন হাদিস বা ইসলাম বোঝা জানার জন্যে এই বিবেককে না খাটানোর জন্য কোরআন হাদিসে বিভিন্নভাবে তিরস্কার করা হয়েছে। আফালা তাআকিলুন লাআল্লাকুম তাআকিলুন ইন কুনতুম তাআকিলুন। তো চলুন আমরা একটু বিবেক খাটিয়ে একটু বোঝার চেষ্টা করি যে নামাজ প্রতিষ্ঠা করা, কায়েম তথা প্রতিষ্ঠা করা বলতে বিবেক কি বলে, বিবেকের কি বুঝ হয়, বিবেক দিয়ে আমরা কি বুঝতে পারি। যে কাজ করতে সকলকে একই ধরনের অনুষ্ঠান করা লাগে তাকে আনুষ্ঠানিক কাজ বলে। যে কাজ করতে সকলকে একই ধরনের অনুষ্ঠান করা লাগে তাকে আমরা বলি আনুষ্ঠানিক কাজ। তাই স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি ইত্যাদি শিক্ষা, সেনাবাহিনীর ট্রেনিং, নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি আনুষ্ঠানিক কাজ। কথাটি ঠিক কিনা? যে কাজ করতে সবাইকে একই ধরনের অনুষ্ঠান করা লাগে তাকে আনুষ্ঠানিক কাজ বলে। এই দৃষ্টিকোণ থেকে নামাজ একটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি ইত্যাদি শিক্ষা আনুষ্ঠানিক কাজ। কারণ স্কুলে, মাদ্রাসার শিক্ষা, মেডিকেল কলেজে সকল ছাত্রকে একই ধরনের অনুষ্ঠান করা লাগে, ঠিক না? সবাইকে ক্লাসে যেতে হয়, সবাইকে টিচারের লেকচার শুনতে হয়, সবাইকে বই পড়তে হয়, সবাইকে পরীক্ষা দিতে হয়, ঠিক না? সব একই ধরনের কাজ করা লাগে না? সেই অর্থে আমরা যদি ধরি তাহলে নামাজও
আনুষ্ঠানিক কাজ, রোজাও আনুষ্ঠানিক কাজ, হজও আনুষ্ঠানিক কাজ, জাকাতও আনুষ্ঠানিক কাজ। কারণ নামাজ পড়তে সবাইকে একই ধরনের অনুষ্ঠান করা লাগে, ঠিক কিনা? তাহলে এই দৃষ্টিকোণতে আমরা অত্যন্ত সহজেই বলতে পারি যে নামাজ একটি আনুষ্ঠানিক কাজ। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করছি, আনুষ্ঠানিক কাজ কায়েম তথা প্রতিষ্ঠা করার অর্থ কোনটি হবে? আনুষ্ঠানিক কাজ কায়েমের অর্থ আমি দুটো এখানে উল্লেখ করেছি, আপনারা বলুন কোনটি অর্থ হবে? আমাদের বিবেক কি বলে? বিবেক দিয়ে আমরা কি বুঝতে পারি? অনুষ্ঠান প্রতিষ্ঠা করা, না অনুষ্ঠান নিষ্ঠার সাথে পালন করে তা থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে এসে শিক্ষা বাস্তবে প্রতিষ্ঠা করা? দ্বিতীয়টা। পৃথিবীর এমন কেন মানুষকে পাওয়া যাবে যে বলবে যে না, আনুষ্ঠানিক কাজ প্রতিষ্ঠা করার অর্থ এইটি? পাওয়া যাওয়ার কথা নয়। কোনো বিবেকসম্মত মানুষ একথা বলার কথা নয় বিবেকসম্মত মানুষের, যে আনুষ্ঠানিক কাজ প্রতিষ্ঠা করার অর্থ হবে নামাজের শুধু মানে অনুষ্ঠান প্রতিষ্ঠা করা, শুধু এটি নয়। আসলে হবে না, অনুষ্ঠান নিষ্ঠার সাথে পালন করে তা থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সে শিক্ষা বাস্তবে প্রতিষ্ঠা করা। ইট ইজ ভেরি ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল ইনফরমেশন। আর এই অনুষ্ঠান থেকে দিতে চাওয়া শিক্ষাগুলো নিয়ে সেই শিক্ষা বাস্তবে প্রয়োগ করলেই শুধু ওই আনুষ্ঠানিক কাজটার উদ্দেশ্য সাধন হয়, তাই নাকি? একটি ছেলে, একটি মেডিকেল স্টুডেন্ট, সে যখন মেডিকেল কলেজের অনুষ্ঠানগুলো করে সেখান থেকে শিক্ষাগুলো নিয়ে ডাক্তার হয়ে যখন সে শিক্ষা বাস্তবে প্রয়োগ করবে তখনই খালি মেডিকেল শিক্ষার উদ্দেশ্য সাধন হবে, তাই নাকি? তাছাড়া মেডিকেল শিক্ষার উদ্দেশ্য সাধন হতে পারে না। ঠিক তেমনি তাহলে এখন যদি আমরা বলি যে তাহলে বিবেক বুদ্ধি অনুযায়ী নামাজ কায়েমের অর্থ কোনটি হবে? বিবেক বুদ্ধি দিয়ে কি বোঝা যায় যে নামাজ কায়েমের অর্থ কোনটি হবে? নামাজের অনুষ্ঠান প্রতিষ্ঠা করা হবে, না নামাজের অনুষ্ঠান আরকান আহকাম মেনে নিষ্ঠার সাথে পালন করে প্রতিটি অনুষ্ঠান থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সে শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করা? কোনটি হবে অর্থ? দ্বিতীয়টি। এটা অত্যন্ত সহজ বোধগম্য বিষয়, সহজে বোঝা যায়। বিবেক আকলের মাধ্যমে খুব সহজেই বোঝা যায় যে নামাজ প্রতিষ্ঠা করার অর্থ হবে নামাজের অনুষ্ঠান আরকান আহকাম মেনে নিষ্ঠার সাথে পালন করে তা থেকে আল্লাহর দিতে চাওয়া শিক্ষাগুলো নিয়ে সেই শিক্ষা ব্যক্তি এবং সমাজ জীবনে প্রতিষ্ঠা করা। তো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে আকলটা দিয়েছেন ইসলামকে বোঝার জন্যে, আমরা যদি এটা দিয়ে বোঝার চেষ্টা করতাম তাহলে কিন্তু আমরা সহজে কথাটা বুঝতে পারতাম। কিন্তু জাস্ট এর উল্টা কথাটি আমরা জানি যে নামাজ কায়েম করার অর্থ হচ্ছে অনুষ্ঠান কায়েম করা। কি অবাক কাণ্ড না? কি অবাক কাণ্ড! চলুন দেখে আমরা কোরআন শরীফে একটু যাই, হাদিস শরীফে কি আছে। বিবেকের বুঝি কিন্তু যে নির্ভুলতা নয়, বিবেক ভুল চলতে পারে, বিবেক পরিবর্তিত হয়ে যেতে পারে। কাজেই আমরা আবার দেখবো এখন কোরআন কি বলছে ব্যাপারে, হাদিস ব্যাপারে কি বলছে। চলুন আমরা দেখি একটু কোরআন। আল কোরআন কি বলছে? আল কোরআন বলছে সূরা বাকারার 143 নম্বর আয়াতে, ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মা ইয়ানকালিবু আলা আকিবাইহি। অর্থ, নামাজের সময় পূর্বে তোমরা যেদিকে মুখ করে দাঁড়াতে সেটিকে কেবলা রূপে নির্দিষ্ট করেছিলাম শুধু এটি বুঝে নেওয়ার জন্যে যে কে রসুলকে অনুসরণ করে আর কে বিপরীত দিকে ফিরে যায়। রসুলকে অনুসরণ করে মানে আল্লাহর আদেশকে অনুসরণ করা। তা আল্লাহ বলছেন এই যে তোমাদের যে তোমরা পূর্বে যেদিকে মুখ করে দাঁড়াতে, আমরা জানি হিজরতের পরে আল্লাহর আদেশ ছিল যে কেবলা হবে বায়তুল মুকাদ্দাস। তারপরে অর্ডার আসলো যে না, এখন থেকে নামাজের সময় মুখ করে দাঁড়াতে মুখ করতে হবে, কেবলা হবে বায়তুল্লাহ। তো এটা যে সময় এই অর্ডার আসলো, মুসলমানের সাথে সাথে মুসলমানরা কেবলা পরিবর্তন করে ফেলল। কেবলা পরিবর্তন করার ফলে দেখা গেল কাফেররা বলতে লাগলো যে দেখছো, এই মুসলমানরা কালকে ওই দিকে মুখ করে নামাজ পড়তো, আজকে এবার এইদিকে মুখ করে নামাজ, এটা তো পাগল, এটা তো পাগলের একটা দল। তো আল্লাহ এই কাফেরদের এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ এই আয়াত নাজিল করেছেন ওই কথার জবাব দেওয়ার জন্য যে কেন আমি কেবলা পরিবর্তন করতে বলেছিলাম, এর পিছনে উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য আল্লাহ বলছেন যে মুখ করে সেটিকে কেবলা রূপে নির্দিষ্ট করেছে এটি বুঝে নেওয়ার জন্যে যে কে রসুলকে অনুসরণ করে আর কে বিপরীত দিকে ফিরে যায়। যে কে রসুলকে মানে আমাকে আমার আদেশকেও মানে আর কে আমার আদেশকে মানে না। আমি বলেছি, আগে বলেছিলাম কেবলা ওইদিকে, ইয়েস ওইদিকে, আমি এখন বলেছি কেবলা এইদিকে, অর্থাৎ এইদিকে। অর্থাৎ আল্লাহ এর মাধ্যমে বলছেন এই যে কেবলা পরিবর্তনে আমি আদেশ দিয়েছি, অর্ডার দিয়েছি, এর উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এই শিক্ষা দেওয়া যে সকল ক্ষেত্রে আল্লাহর আদেশ মেনে চলতে হবে। আল্লাহ যেটা বলছেন সেটা আমাকে মেনে চলতে হবে। আমাদের রসম রেওয়াজ, আমাদেরকে ভালো লাগা না লাগা এটার পরে নয়।
তাহলে নামাজের আল্লাহ বলছেন এই যে কেবলা মুখ পশ্চিম দিকে বা পূর্ব দিকে করায়, এই যে কেবলা বা মুখ করে দাঁড়ানো, এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আদেশ মানার মানসিকতা তৈরি করার শিক্ষা। এই শিক্ষা দেওয়া যে আমি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আদেশ মেনে চলবো। নামাজের মাধ্যমে এই শিক্ষাটা দিতে চেয়েছেন, যে এই কেবলা পরিবর্তন অর্থাৎ অনুষ্ঠান। তাহলে আর যে অনুষ্ঠান আছে, প্রতিটা অনুষ্ঠানের একটি শিক্ষা, রুকু সেজদা, যেমন আল্লাহ রুকু করতে বলেছে একটা, আমি দুটো করব না। আল্লাহ সিজদা করতে বলেছে দুটো, আমি একটা করব না। এখান থেকে শিক্ষাটা কি? আল্লাহর আদেশ আমি জীবনের সকল ক্ষেত্রে মেনে চলবো। এখান থেকে আমি এই শিক্ষা নিচ্ছি যে আল্লাহ দ্বারা আদেশ আমাকে মানতে হবে, এবং নামাজের বাইরে যে আমি ঠিক সকল ক্ষেত্রে দেখবো এই কাজটি করছে আল্লাহর আদেশ কি, রসুলের নির্দেশ কি, রসুল কি বলেছেন, সে অনুযায়ী চলবো। যেমন মেডিকেল কলেজের শিক্ষাটা নিয়ে এইটুকুই না, শিক্ষাটা ওইখানে খালি রেখে দেবো। ইউনিভার্সিটি বা মাদ্রাসার শিক্ষা নিয়ে এইটুক না, শিক্ষাটা মাদ্রাসায় রেখে দেবো। শিক্ষাটার উদ্দেশ্য হচ্ছে যে বাস্তব জীবনে যে ওই শিক্ষাটা প্রয়োগ করব। তাহলে এখানে যে শিক্ষাটা আল্লাহ দিলেন যে আমি যা বলেছি তুমি সেই অনুযায়ী চলবে, এর উদ্দেশ্য যে এই শিক্ষাটা নিয়ে তুমি বাস্তব জীবনে প্রয়োগ করবে। যে সময় বাস্তব জীবনে চলবে, সকল ক্ষেত্রে তুমি আমার কি আদেশ আছে সেইটা মেনে চলার চেষ্টা করবে, যে তোমাকে করতে হবে। তাহলে এখান থেকে বোঝা গেল নামাজের অনুষ্ঠানের থেকে আল্লাহ শিক্ষা দিতে চেয়েছেন। এরপরে দেখুন আল্লাহ বলছেন সূরা মায়েদার 6 নম্বর আয়াতে, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন ওয়ালাকিন ইউরিদু লিইউতাহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজের আগে ওযু গোসলের শর্ত আরোপের মাধ্যমে তোমাদের অহেতুক কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য নয়। সূরা মায়েদার এই আয়াতের অনেক বেশ বড় করে আল্লাহ বলছেন উযু কিভাবে করতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলা মারাফিক, অনেক ডিটেইলস আল্লাহ উযুর নিয়মকানুনগুলো বলেছেন। উযু পানি যদি না পাওয়া যায় তখন তায়াম্মুম করতে হবে, তায়াম্মুম করার কি নিয়ম সেটা বলেছেন। বলার পরে লাস্টে আল্লাহ বলছে মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন, অর্থাৎ বলছেন যে নামাজের আগে ওযু গোসলের শর্ত আরোপের মাধ্যমে তোমাদের অহেতুক কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য নয়। যে কি এক ঝামেলা আল্লাহ ফেলছে, আবার উযু করতে হবে, আবার গোসল করতে হবে। বলছে না, তোমাদের এই ঝামেলায় ফেলায় কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়। এই যে ওযু গোসলের যে অনুষ্ঠান করার কথা আমি বলেছি, এর উদ্দেশ্য তোমাদের কষ্ট দেওয়া নাই। উদ্দেশ্য কি? বরং এর মাধ্যমে তিনি তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করার শিক্ষা দিতে চান। তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন কি? শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক। অর্থাৎ তোমার শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তোমার কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তোমার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। কেন এটা বলেছি সে কথা পরে বলছেন। এবং তোমাদের জন্য তার দেয়া কল্যাণকে পরিপূর্ণ করে দিতে চান। এই যে অর্ডার আমি দিয়েছি যে শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এর জন্য আমি যে তোমাদের কল্যাণ চাই, এই কল্যাণ কামনাকে পরিপূর্ণ করে দিতে চাই, যে এর মাধ্যমে তোমরা দারুণভাবে কল্যাণ প্রাপ্ত হবে। তারপরে বলছেন যেন তোমরা উপকারের শুকর আদায় করো। অর্থাৎ এই যে কল্যাণ যে কি, এই শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এর মাধ্যমে যে তোমাদের যে অপূর্ব কল্যাণ হবে, এই কল্যাণ যখন তোমরা বুঝতে পারবা, তখন আমার শুকর আদায় করবা, রব্বুল আলামিন অপূর্ব জিনিস শিখিয়েছ, অপূর্ব জিনিস আমাদেরকে শিখিয়েছ। আমরা যখন মেডিকেল সায়েন্সে যারা আমরা এখানে ডাক্তার আছি, বা ডাক্তাররা বুঝতে পারে যে এই শরীর পাক, কাপড় পাক, জায়গা পাকের কি অপূর্ব কল্যাণ। মানুষের এই যে স্কিনে যে ইনফেকশন হয়, যে ফোড়া হয়, বিভিন্ন ধরনের ইনফেকশন হয় স্কিনে, এগুলো না হওয়ার প্রিভেন্টিভ মেজার, বেস্ট প্রিভেন্টিভ মেজার হচ্ছে, আমরা মেডিকেল যখন ক্লাসে পড়াই বলে প্রিভেন্টিভ মেজার হচ্ছে ক্লিন হাইজিন। ক্লিন হাইজিন কথাটা বলি, সে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। যখন আমি লেকচার নেই মেডিকেল কলেজে, ইনফেকশন যখন পড়াই, ওই আমাদের মেডিকেল সাবজেক্টের কথাগুলো বলে নিয়ে তারপর এই একটা তাদের সামনে উঠিয়ে দেয়, দেখো তোমার মেডিকেল সার্জারি বই এই বলছে আর কোরআন এই বলছে, দেখো দ্য সিমিলারিটি বিটুইন দিস টু, দেখো ইজ অল দি সেম। তোমাকে বলা হচ্ছে ক্লিন হাইজিন, আর 1400 বছর আগে আল্লাহ বলে রাখছেন যে তোমাকে এই শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক রাখো, এতে তোমরা অনেক কল্যাণ প্রাপ্ত হবে। কি অপূর্ব, কি অপূর্ব কোরআন, কি অপূর্ব কোরআনের শিক্ষা। এই শিক্ষাগুলো যদি আমরা বুঝে নিতে পারতাম এবং বুঝে নিয়ে যদি মানুষকে বলতে পারতাম সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে, তাহলে এই জাতির আমাদের এই দুরবস্থা হতো না। আজ আমাদের অনেক জায়গায় বিশ্বাস খুব দুর্বল। দুর্বল কেন? সঠিকভাবে বুঝে নিতে পারি নাই, আমি বুঝে নিতে পারি নাই, বা আমি বোঝাতে পারি নাই, সেজন্য এই বিশ্বাস দুর্বল থেকে গেছে। কাজে এখানে যদি এই ব্যাখ্যাটা আমরা বলে বুঝিয়ে দিতে পারি মানুষের বিশ্বাস, ইয়েস দিস ইজ রিয়েলি রিয়েলি দ্য থিং। সো এখান থেকে আল্লাহ বলছেন নামাজের যে ওযু গোসলের অনুষ্ঠান, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এই অনুষ্ঠান তোমার খালি অনুষ্ঠান করার জন্য দেই। এখান থেকে তোমাকে শিক্ষা দিতে চেয়েছি যে তোমার শরীর এবং কাপড় এবং এই পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা।
এই শিক্ষা দিতে চেয়েছি, যাতে এটা তোমরা মেনটেন করো, নামাজের বাইরে যে সবসময় এটা মেনটেন করো। সো তাহলে আমরা বুঝতে পারলাম যে নামাজের অনুষ্ঠান থেকে, প্রতিটা অনুষ্ঠান থেকে আল্লাহ শিক্ষা দিতে চেয়েছেন। এরকম আরও নিয়ে আসা যাবে যে প্রতিটা অনুষ্ঠান থেকে আল্লাহ শিক্ষা দিতে চেয়েছেন। যেমন স্কুলের প্রতিটা অনুষ্ঠান থেকে আল্লাহ টিচার শিক্ষা দিতে চায়, মেডিকেল কলেজের প্রতিটা অনুষ্ঠান থেকে টিচাররা শিক্ষা দিচ্ছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বা ইঞ্জিনিয়ারিং কলেজের বা আর্মি ট্রেনিং থেকে শিক্ষা দিতে চায়। এক্স্যাক্টলি তাই নামাজের উপরে আনুষ্ঠানিক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটা অনুষ্ঠান থেকে এক ধরনের শিক্ষা দিতে চেয়েছেন, প্রতিটা অনুষ্ঠান থেকে এক ধরনের শিক্ষা দিতে চেয়েছেন। এরপর দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতুজ যাকাহ ইলা আখিরিল আয়াত। অপূর্ব কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। কোরআন শরীফের এ তো কোরআনের আয়াত, কোরআন শরীফেই লেখা আছে, কিন্তু তথ্যগুলো কেন যেন আমাদের সামনে আসে না সঠিকভাবে। দেখেন আল্লাহ কি সুন্দর করে কি কথা বলছে এখানে। বলছে তোমরা মুখ পূর্ব না পশ্চিম দিকে করলে এটি কোনো সওয়াবের কাজ নয়। লাইসাল বিররা, মুখ তোমরা পশ্চিম দিকে করলে না পূর্ব দিকে করলে, অর্থাৎ এই যে অনুষ্ঠান করলে মুখ পশ্চিম দিকে না পূর্ব দিকে, রুকু করলে না সিজদা করলে, কিয়াম করলে না কিরাত করলে, এই অনুষ্ঠানে কোনো সওয়াব নেই। লাইসাল বিররা, নাই কোনো সওয়াব। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, বললেন তোমরা মুখ পশ্চিম না পূর্ব দিকে করলে এটি কোনো সওয়াবের কাজ নয়। স্ট্রেট ফরওয়ার্ড কথা। সওয়াবের কাজ সেই করে যে আল্লাহ, পরকাল, ফেরেশতা, কিতাব, নবীগণকে বিশ্বাস করে, আর শুধু আল্লাহর ভালোবাসায় নিজ ধন সম্পদ, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, পথিক, সাহায্যপ্রার্থী ও কৃতদাস মুক্তির জন্য ব্যয় করে এবং নামাজ কায়েম করে, জাকাত আদায় করে। তাই সওয়াবের কাজের মধ্যে আল্লাহ বেশ কয়েকটি কাজ বলেছেন, যে ইমানের বিষয় বলছেন, ধন সম্পদ দান করার বলছেন, এতিমকে, সাহায্যপ্রার্থীকে, কৃতদাস মুক্তির কথা বলছেন, আরেকটা বলছেন নামাজ কায়েম করে। তাহলে আমরা যদি এই আয়াতের নামাজের রিলেটেড কথাটুকু একসাথে করি তাহলে কি দাঁড়ায়, নামাজের অনুষ্ঠানে কোনো সওয়াব নাই, সওয়াব আছে নামাজ কায়েম করার মধ্যে। বোঝা যায় কিনা কথাটি? অত্যন্ত সহজেই বোঝা যায় যে আল্লাহ বলছেন, যদি নামাজের কথাটুকু নিয়ে আসি, খালি অন্য কথাগুলো সেপারেট করে নিয়ে আল্লাহ বলছেন নামাজের শুধু অনুষ্ঠানে কোনো সওয়াব নাই, সওয়াব আছে নামাজ কায়েমের মধ্যে, নামাজ প্রতিষ্ঠা করার মধ্যে। অর্থাৎ আগেরগুলো আয়াতের সাথে, আগের দুটো আয়াতের সাথে এটা মিলিয়ে যদি নিয়ে আসি তাহলে বলা হবে কি, যে নামাজের অনুষ্ঠানে কোনো সওয়াব নাই, আমি নামাজের প্রতিটা অনুষ্ঠান থেকে শিক্ষা দিতে চেয়েছি, সেই শিক্ষাগুলো নিয়ে যদি তোমরা সেই শিক্ষা বাস্তবে কায়েম করো তাহলেই সওয়াব আছে। একথা কি বোঝা যায় না? একথা বোঝা কি খুব কঠিন? কঠিন নয়। আমরা যদি একটু চিন্তাশীল হই, একটু গভীরে যেয়ে পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, যেটা খুব যে গভীরে যেতে হয় তা তো আমার মনে হয় না। কারণ আমরা তো, আমার কতটুকু কোরআন হাদিসের জ্ঞান আমাদের আছে খুবই কমই বলবো, তারপরেও তো আমরা এই কথাগুলো বুঝতে পারছি, বোঝা যাচ্ছে। সো এখান থেকে আল্লাহ অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন যে নামাজের শুধু অনুষ্ঠানে কোনো সওয়াব নাই। সওয়াব তখনই পাওয়া যাবে যখন নামাজের অনুষ্ঠান করে প্রতিটা অনুষ্ঠান থেকে আমি যে শিক্ষা দিতে চেয়েছি সেই শিক্ষাগুলো নিবে এবং সেই শিক্ষাগুলো নামাজের বাইরে যে ব্যক্তি এবং সমাজ জীবনে প্রতিষ্ঠা করবে। তাহলেই তোমরা সওয়াব মানে কল্যাণ, তাহলেই তোমরা কল্যাণ পাবে। তাহলে এই নামাজের উপর অপূর্ব আনুষ্ঠানিক আমলের মাধ্যমে আমি তোমাদেরকে যে কল্যাণ দিতে চেয়েছি সেই কল্যাণটা তোমরা পাবে, আর তা না হলে পাবে না। দুনিয়াতেও পাবে না, পরকালেও পাবে না। দুনিয়াতেও পাবে না, পরকালেও পাবে না। আমরা যদি সূরা মাউনে যাই, 4-5-6 নম্বর আয়াতে যে সূরা মাউন আজকে তেলাওয়াত করা হয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আমরা পড়ি, অনেকেই মুখস্থ আছে আমাদের, এখানে তেলাওয়াত আমরা করি। কি এখানে বললেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম সেই নামাজির জন্য। ওয়াইল নামক জাহান্নাম, কেউ ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলছে ধ্বংস যে এই নামাজির জন্য, একই কথাটা, একই মানে, ধ্বংস হোক বা ওয়াইল নামক জাহান্নাম হোক একই কথাই হলো। তাহলে ওয়াইল নামক জাহান্নাম বা ধ্বংস সেই নামাজির জন্যে, সাংঘাতিক কথা না? নামাজিকে আবার ধ্বংস। আমরা তো জানি নামাজ বেহেশতের চাবি, নামাজিকে ধ্বংস আল্লাহ বললেন কেন? কেন বললেন নামাজি ধ্বংস হবে? কোন নামাজি? আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে বেখেয়াল, নামাজের ব্যাপারে মানে নামাজের সময়ের ব্যাপারে বেখেয়াল, যাচ্ছে বলে শেষ হতে এসে নামাজটা পড়লো কোনো মাথায়,
তো নামাজের ব্যাপারে বেখেয়াল, যারা লোক দেখানোর জন্য কাজ করে, আন সালাতিহিম সাহুন আল্লাযিনা ইউরাউন, এখানে নামাজ খালি নয়, যে কোনো কাজ লোক দেখানোর জন্য কাজ করে সেটা। ওয়ায়ামনাউনাল মাউন, এবং পাতিলের ঢাকনির ন্যায় ছোটোখাটো জিনিসও মানুষকে দিতে নিষেধ করে। মাউন মানে হচ্ছে পাতিলের ঢাকনি, সরাই বলি আমরা না, সরাই কোনো কোনো এখানে বলে পাতিলের ঢাকনি। এগুলো এই ছোটোখাটো জিনিসও মানুষকে দিতে নিষেধ করে, যে দিস না, গরিব হয়ে যাবে, গরিব হয়ে যাবে, দিস না। তাহলে কেন ওই নামাজের এই তিনটে কাজের সাথে কাজ না করার জন্যে এই তিনটে কাজ না করার জন্যে বা করার জন্যে তাকে জাহান্নামে যেতে হচ্ছে, তার নামাজ ব্যর্থ হয়ে যাচ্ছে, তাকে জাহান্নামে যেতে হচ্ছে কেন? হোয়াট ইজ দ্য রিলেশন? আমাদের বোঝা দরকার যে নামাজ পড়ছে ঠিক মতো, কিন্তু এই তিনটি কাজ করল না, তাকে জাহান্নামে যেতে হলো, তার নামাজ কবুল হয়নি, তার নামাজ কবুল হলো না, ফলে সে জাহান্নামে চলে গেল। কেন? এই তিনটি হচ্ছে নামাজের থেকে শিক্ষা। না, এই তিনটি কাজই নামাজের শিক্ষার মধ্যে আছে। কি শিক্ষা? সময়ের ব্যাপারে বেখেয়াল, মানে টাইমলি সকল কাজ করতে হবে, এটা নামাজের শিক্ষার মধ্যে আছে। কিভাবে আছে আমরা সেটা পরে আসবো, যে টাইমলি সকল কাজ করতে হবে। ট্রেন 9টায় ছাড়বে তো 9টাই ছাড়বে। ট্রেন স্টেশনে যে জিজ্ঞেস করার মুসলমানদের উচিত নয় যে 9টার ট্রেন কয়টায় যাবে। আমাদের তো এই অবস্থা যে 9টার ট্রেন কয়টায় যাবে। টাইমলি কাজ করবে। মিটিং শুরু হবে 3টায় আসবে। আল্লাহ তাই বলছেন, প্রথম হচ্ছে ওই নামাজি যে নামাজি টাইমের ব্যাপারে খেয়াল নাই, তার নামাজ তার ধ্বংস। তারপরে বলছে যারা লোক দেখানোর জন্য কাজ করে, তাদের নামাজ কবুল হবে না। নামাজ পড়ে বা অন্য আমল করে, দান করার সময় কত মানুষ, জাকাত দেওয়ার সময় একেবারে পেপারে দিয়ে যায় আমি বড় জাকাত দেওয়ালো, আমি বড় দানবী। কোরবানি গরু কেনার সময় কত বড় গরুটা কিনলো, এই যে দেখানো। লোক দেখানোর জন্য কাজ করে, তাদের নামাজ কবুল হবে না, যে ঠিকানা জাহান্নাম। আবার যারা ছোটখাটো জিনিস অন্যকে দিতে চায় না, মানে কৃপণ, হাড় কৃপণ, এই কৃপণের কথা আল্লাহ বলছেন তারও নামাজ কবুল। কেন? তারা খালি নামাজের অনুষ্ঠান করেছে। এটাতে বোঝা গেল ওই ব্যক্তিরা নামাজের খালি অনুষ্ঠান করেছে, অনুষ্ঠান থেকে শিক্ষা নেয়নি। যদি শিক্ষা নিত তাহলে এই কাজ তিনটে করতে পারতো না। কারণ নামাজের শিক্ষার মধ্যে এটা আছে, সকল কাজ অনুষ্ঠান, সকল কাজ সময় মতো করবে, মানুষ দেখানোর জন্য কোনো কাজ করবে না, এবং যত পারবে মানুষকে দিবে, যত পারবে দান খয়রাত করবে। সেই শিক্ষা সে নেয়নি, ফলে তার নামাজ কবুল হয়নি। সুতরাং এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নামাজের খালি অনুষ্ঠান করলে চলবে না। নামাজ কায়েমের মানে অনুষ্ঠান কায়েম করা নয়। নামাজ কায়েমের অর্থ হচ্ছে নামাজের অনুষ্ঠান করে তা থেকে দিতে চাওয়া শিক্ষাগুলো নিয়ে সেই শিক্ষা বাস্তবে কায়েম করা। যদি তা আমরা করতে পারি তাহলে নামাজ সঠিকভাবে কায়েম হবে, এবং সেই নামাজের ফল আমরা দুনিয়াতেও পাবো, দুনিয়াতেও তার কল্যাণ পাবো, পরকালেও তার কল্যাণ পাবো। তা নাহলে দুনিয়াতেও কল্যাণ পাবো না, পরকালেও কল্যাণ পাবো না। দুনিয়াতে যে আমরা কল্যাণ পাচ্ছি না সেটা আমরা দেখছি। অসংখ্য মানুষ এই বাংলাদেশে নামাজ পড়ছে, অসংখ্য, কিন্তু নামাজের কল্যাণ আমরা দেখছি না। নামাজের শিক্ষার উল্টা কাজ সমাজে ভরপুর। তাহলে আমরা যে নামাজ বাংলাদেশে আমরা পড়ছি তার দুনিয়ার কল্যাণ তো দেখতে পাচ্ছি না, পরকালের কল্যাণ কি হবে সেটা পরকালে গেলে তো বোঝা যাবে, এখন তো সেটা বুঝতে পারবো না। তবে এখানে ধারণা কিছু করা যায়। এরপর চলুন আমরা যদি যাই সূরা জুমার 9 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন ব্যবসা বাণিজ্য ছেড়ে নামাজের দিকে দ্রুত চলে যাও, এটি তোমাদের জন্য অধিক কল্যাণকর যদি তোমরা জানতে। কি অপূর্ব কথা, কি অপূর্ব সকল কথাগুলো। এই যে আরবি শব্দগুলো এখানে আছে খুবই সহজ, এটা বোঝার জন্য কিন্তু আরবি ভাষায় একেবারে পিএইচডি করতে হবে, আরবি লিটারেচার, ইট ইজ নট নেসেসারি। দেখুন, যে বিষয়টি আল্লাহ যে বিষয়টি ক্লাস 1-এ তেমন বই ফরজ করা হয়, বাধ্যতামূলক করা হয়, যে বই ক্লাস 1-এর ছেলেরা বুঝতে পারবে। ক্লাস 1-এ কখনো মাস্টার ডিগ্রির বই কি বাধ্যতামূলক করা হয় না, কারণ ওটা বোঝার পক্ষে বোঝা সম্ভব নয়। এই জন্য কোনো গভর্নমেন্ট বা কোনো স্কুল করে না। ক্লাস 1-এ ফরজ করা হয় এমন সাবজেক্ট, এমন বই যেটা ক্লাস 1-এর ছেলেরা বুঝতে পারবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জ্ঞান অর্জন করাকে ফরজে আইন করেছে সকল মুসলমানের জন্য। সকল মুসলমানের জন্য কোরআনের জ্ঞান অর্জন করা ফরজে আইন। তাতে কি বোঝা যায় এখান থেকে? কোরআন এমন সহজ করে আল্লাহ লিখেছেন যে সকল মুসলমান একটু চেষ্টা করলেই বুঝতে পারবে।
এই জন্যই ফরজ করেছে। যদি এমন হতো কোরআন ভীষণ কঠিন, পিএইচডি হোল্ডাররা ছাড়া বুঝতে পারবে না, তাহলে আল্লাহ কোরআন সকলের জন্য ফরজ করতেন না। ঠিক কিনা বলেন দেখি? ঠিক কেন? অত্যন্ত সহজ কথা, এই কথাগুলো অত্যন্ত সহজ কথা। এবং কোরআনও আল্লাহ বারবার বলে রেখেছেন, আমি কোরআনকে অত্যন্ত সহজ করে নাজিল করেছি। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, বারবার আল্লাহ বলে রেখেছেন। দেখুন এখানে কি বলছেন, হে মুমিনগো, জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন ব্যবসা বাণিজ্য ছেড়ে নামাজের দিকে দ্রুত চলে যাও, এটি তোমাদের যদি অধিক কল্যাণকর যদি তোমরা জানতে। বলছে যে জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হচ্ছে তখন তোমার ব্যবসা বাণিজ্য, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং আছে যাও, পড়াশোনা সব ছেড়ে দিয়ে যাও নামাজের জন্য, মসজিদে চলে যাও। তারপরে বলছে এটি তোমাদের জন্য অধিক কল্যাণকর। ওই ব্যবসা করা, ওই সময় তোমার ডাক্তারি করা, ওই সময় তোমার চাকরি করা, ওই সময় অন্য কাজ করা যে কল্যাণ, তার থেকে ওই নামাজে বেশি কল্যাণ। ওই যে জামাতে নামাজ পড়তে গেলে এখান থেকে বেশি কল্যাণ। কথাটা আমাদের বুঝে নেওয়া দরকার, মানুষকে বোঝানো দরকার কেন বেশি কল্যাণ, কেন আল্লাহ বললেন বেশি কল্যাণ। আমি তো ওই সময় অপারেশন করলে বেশ কয়েক হাজার টাকা পেতাম, আপনি ব্যবসা করলে ওই সময় তো বেশ কয়েক লক্ষ টাকা পেয়ে যেতেন, আর একজন বেশ কিছু টাকা পেত যে কোনো কাজ করলে। আল্লাহ বলছেন নামাজে গেলে তোমাদের আরো বেশি কল্যাণ, ওখানকার থেকে বেশি কল্যাণ হতো। কি কারণ? কারণ হচ্ছে আল্লাহ এখানে বলছে, দেখো ওই যে জামাতে নামাজ পড়তে গেলে জুমার নামাজ, ওখান থেকে যে শিক্ষাটা আমি তোমাদেরকে দিতে চেয়েছি, এই জামাতে নামাজের যে শিক্ষা দিতে চেয়েছে, জুমার নামাজের খুতবার থেকে যে শিক্ষা দিতে চেয়েছি, এই শিক্ষাগুলো নিয়ে তোমরা যদি সেই শিক্ষাগুলো বাস্তবে প্রয়োগ করতে এবং দেখতে পেতে যে সেই শিক্ষার বাস্তব প্রয়োগের কল্যাণটা কি, তাহলে তোমরা বুঝতে পেতে এই তোমার 2, 4, 5 হাজার, 10 হাজার, 1 লাখ, 2 লাখ টাকা কিছুই না ওর কাছে, ওই কল্যাণের কাছে, ওই লাভের কাছে এটা কিছুই না। সে কথাটা আল্লাহ বলে দিলেন, তোমরা যদি জানতে তাহলে বুঝতে পারতে যে তোমাদের এই কাজ ছেড়ে কেন আমি ওই নামাজে যেতে বলেছি। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে এই যে নামাজে যেতে বলেছি, এই শিক্ষাগুলো নিয়ে তোমরা যদি বাস্তবে প্রয়োগ করতে নামাজ, তাহলে বুঝতে পারতে তোমরা অনেক কত কল্যাণ। হয়তো তোমার যদি নামাজের শিক্ষাগুলো সমাজে প্রয়োগ থাকতো, তুমি আজ কামাই করে হয়তো ইনকাম করে টাকা নিয়ে রাস্তায় যাচ্ছ, তোমাকে কেউ ধরবে না, তোমাকেও হাইজ্যাক করবে না, তোমাকে কেউ স্টার্ট করবে না, তোমাকেও পিস্তল দিয়ে টাকাটা ছিনতাই করে নিবে না। আর তা না করলে তো এখন টাকা নিয়ে যাও তো জীবনের ঝুঁকি। কাজেই আল্লাহ বলছেন যে ওইটাই বেশি কল্যাণকর, তোমার ওই কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়ে চলে আসা বেশি কল্যাণকর। এখান থেকে বলে দিলেন যে নামাজের শিক্ষাগুলো নিয়ে যদি বাস্তবে প্রয়োগ করো, নামাজ যদি বাস্তবে নামাজের শিক্ষাগুলো কায়েম করো, সেটাই তোমাদের জন্য অধিক কল্যাণকর। তাহলে নামাজের কায়েম করার অর্থ এখান থেকে বোঝা যায়, আল্লাহ বলেছেন নামাজ কায়েমের অর্থ হচ্ছে নামাজের অনুষ্ঠান কায়েম করা নয়, নামাজের অনুষ্ঠান করে তা থেকে আল্লাহর দিতে চাওয়া শিক্ষাগুলো নিয়ে সেই শিক্ষা ব্যক্তি এবং সমাজ জীবনে কায়েম করা। হাদিস শরীফে যাই, আমরা কোরআন শরীফের আয়াত দেখলাম। কোরআন শরীফের থেকে সিদ্ধান্ত পৌঁছানোর নিয়ম হচ্ছে ওই বিষয়ে যত রিলেটেড আয়াত আছে সব আয়াত একসাথে করে সম্পূরক ব্যাখ্যা করে সিদ্ধান্তে পৌঁছে। আমরা সেটা চেষ্টা করেছি। বেশ কয়েকটা আয়াতে দেখা যাচ্ছে একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে রেখেছেন। চলুন এখন হাদিস শরীফে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সে কথা কি হাদিস শরীফে আছে কি নাই? হাদিস শরীফে থাকবে কি থাকবে না? আমরা বলতে হবে যে অবশ্যই থাকবে, একথা বলতে হবে। মুসলমান জাতিকে এভাবে অ্যান্সার দিতে হবে যে অবশ্যই থাকবে। এখানে দোদুল্যমান আমাদের থাকা চলবে না, কারণ এইসব ব্যাপারগুলো আমাদের কমপ্লিট ধারণা থাকতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোই হয়েছিল কোরআনকে ব্যাখ্যা করার জন্য, কোরআনকে কথা, কাজ এবং সমর্থনের মাধ্যমে ব্যাখ্যা করার জন্য। ওয়ানজালনা আলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন এই যিকির মানে এই কোরআন তোমার পরে নাজিল করেছি, কি কারণে? তুমি তোমার কথা, কাজ, সমর্থনের মাধ্যমে এই কোরআনকে ব্যাখ্যা করবে মানুষের কাছে, এবং মানুষেরা যেন সাথে সাথে সেটা নিয়ে চিন্তা গবেষণা করে। দেখেন দুটো কথা আল্লাহ পরপর রেখে দিয়েছে, যে কোরআনকে তোমাকে ব্যাখ্যা করে বোঝাতে হবে এবং মানুষরাও যেন সাথে সাথে সেটা নিয়ে চিন্তা গবেষণা করে। খুব বোঝার বিষয় এখানে। তার মানে কোরআনকে ব্যাখ্যা করার রাসূলের কাজ ছিল। তাহলে এই যে কোরআন শরীফের এত কয়টা আয়াত আমরা দেখালাম, এই কথা কি রাসূল বলেন নাই? অবশ্যই ব্যাখ্যা করেছেন। আমাদের সেটা খালি একটু বের করে নিতে হবে। আর মানুষকেও সেটা বলছে, মানুষরাও যেন সাথে সাথে চিন্তা গবেষণা করে। এটাও একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা। কেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাখ্যা করার কথা বলার সাথে সাথে মানুষকেও গবেষণা করতে বললেন? গবেষণা করতে এই জন্য বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় যে কথাগুলো ব্যাখ্যা করেছেন, তার সামনে যে মানুষগুলো ছিল, তার সামনে মানব সভ্যতার যে জ্ঞান ওই সময় ছিল, সেই জ্ঞান রিলেটেড ব্যাখ্যা উনি করেছেন, সেই জ্ঞানের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছেন। উনি যদি এমন কথা বলতেন যে যেটা ওই সময় ছিল না, তাহলে ওনারা কিছু বুঝতে পারতেন না।
যেমন ধরেন আমি একটা জিনিস বলছি, রাসূল বলছেন একটা হাদিসে, তীরের মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি, তীরের মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি, তীরের মধ্যে রয়েছে প্রচন্ড, 3 বার করে বলেছে। এখন আমরা যদি রাসূল এই কথা ধরি যে হ্যাঁ তীরেই আসল শক্তি আছে, কামানে বন্দুকে ওসবে কোনো শক্তি নাই, মিসাইলে কোনো শক্তি নাই, তীরে শক্তি না, উনি ওই সময় যদি বলতেন যে মিসাইলে প্রচন্ড শক্তি বা ক্রুজ মিসাইলে প্রচন্ড শক্তি, তাহলে তো লোকেরা বুঝতে পারতো না। ওই সময় তীরের প্রচলন ছিল, কাজে রাসূল বলছেন যে তীরের মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি। এখন আমরা বুঝবো কি না, রাসূল ওখানে বলেছে তীর মানে কি, তীর হচ্ছে মিসাইল, এক জায়গাতে নিক্ষেপ করলে আর এক জায়গায় যে পড়ে এটাকে বলে মিসাইল। আমরা যারা সায়েন্সের ছেলে তারা সহজে বুঝি এটা মিসাইল। তাহলে রাসূল ওখানে বলছেন যে মিসাইলের মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি, মিসাইলের মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি, অর্থাৎ তোমরা গবেষণা করো, গবেষণা করে মিসাইল আবিষ্কার করো, শত্রুদের জন্য রেডি করে রাখো। হায় মুসলমান, আমরা তো ওই তীরের মধ্যে প্রচন্ড শক্তির মধ্যে আছি, তীরের মধ্যে প্রচন্ড শক্তির মধ্যেই আমরা আছি। আজ ওরা এখান থেকে গবেষণা করে আজ আমেরিকা কি করছে, সাগরের থেকে মিসাইল মারছে আর আমাদের সাদ্দাম হোসেনের প্রাসাদ ধ্বংস হয়ে যাচ্ছে। কোরআন থেকে আমরা শিক্ষা নিই নাই। আমরা আল্লাহ বলেছে তোমরা সাথে সাথে চিন্তা গবেষণা চালু রেখে যাবে, আমরা সেটা করি নাই, করতে পারি নাই, দুঃখ এটা আমাদের। যাই হোক, তাহলে চলুন এখন রাসূলের হাদিস, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন কোরআনের ওই আয়াত, অর্থাৎ ওই আয়াতের যে ব্যাখ্যা, ওই আয়াতের যে অর্থ, ওই অর্থ নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলেছেন। এমন কথা বলেছেন যেটা ওই কথাটা বোঝা যায়। নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই এমন কথা বলেছেন যে নামাজের শুধু অনুষ্ঠান করা মানে নামাজ কায়েম করা নয়। নামাজ কায়েম করার অর্থ হচ্ছে নামাজের অনুষ্ঠান করে তা থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সেই শিক্ষা বাস্তবে কায়েম করা। চলুন কিভাবে বলেছেন এবার দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এটা মুসনাদ আহমদ এবং বাইহাকি শরীফের হাদিস। আবু হুরায়রা বলেন, জনৈক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা নামাজ, রোজা ও যাকাতে প্রসিদ্ধি লাভ করেছে, তবে সে নিজ মুখ দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। তিনি বললেন সে জাহান্নামী। লোকটি আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা সম্পর্কে জনশ্রুতি আছে, সে কম রোজা রাখে, কম সদকা দেয় এবং নামাজও কম পড়ে, কিন্তু সে নিজের মুখ দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জান্নাতি। সুবহানাল্লাহ। কি বললেন? একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক গ্রামে একজন মহিলা আছে, সে প্রচুর নামাজ পড়ে, সে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, যত নফল নামাজ আছে কোনো নামাজ বাদ দেয় না, চতুর্দিকে তার নাম ছড়িয়ে পড়ে, সাংঘাতিক নামাজি, সাংঘাতিক নামাজি, জিন্দা পীর ধরনের এরকম কথা আমাদের সমাজে যেমন চালু আছে, জিন্দা পীর, হ্যাঁ, এরকম কথা চালু হয়ে পড়েছে তার সম্বন্ধে। কিন্তু সে প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয় মুখ দ্বারা, কথার মাধ্যমে, অন্য মাধ্যমে কষ্ট দেয়। রাসূল বললেন সে জাহান্নামী, ও যতই নামাজ পড়ুক ওর ঠিকানা জাহান্নাম। আর পরের মহিলা বলতে, আরেকজন মহিলা আছে ওই গ্রামে, সে অত নামাজ পড়ে না, তার কম সদকা দেয়, নামাজও কম পড়ে, নামাজও কম পড়ে মানে হয়তো ফরজ আছে গুলো পড়ে, অত নফলগুলো হয়তো অত পড়ে না, কিন্তু সে প্রতিবেশীকে মুখ দ্বারা কষ্ট দেয় না। রাসূল বললেন সে জান্নাতি। তাহলে দেখেন দ্য ডিফারেন্স বিটুইন দিস টু। প্রথম মহিলা নামাজ সব নফল কোনো বাদ দেয়নি, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্য সে জাহান্নামে গেছে। আর এই মহিলা ফরজ যেগুলো পড়েছে কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় নাই, ফলে সে জান্নাতে চলে গেছে। ওয়াই দিস বিগ ডিফারেন্স? কেন এই অসীম ডিফারেন্স হলো জাহান্নাম আর জান্নাত? কারণ প্রথম মহিলা নামাজ করেছে কিন্তু নামাজের কোনো শিক্ষা নেয়নি, সে খালি অনুষ্ঠান করেছে, অনুষ্ঠান থেকে শিক্ষা নেয়নি। সে যদি শিক্ষা নিত তাহলে প্রতিবেশীকে কষ্ট দিতে পারত না, আর প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্য কি হলো, তার নামাজ কবুল হয়নি। নামাজের অনুষ্ঠান খালি করেছে, কাজে নামাজ কবুল হয়নি, সে জাহান্নাম। আর দ্বিতীয় মহিলা অনুষ্ঠান করেছে, ওখান থেকে শিক্ষা নিয়েছে, নামাজের শিক্ষার মধ্যে আছে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, সে শিক্ষা সে নেয়নি, ফলে নামাজের বাইরে যেয়ে প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, ফলে তার নামাজ কবুল হয় নাই, সে জাহান্নামে চলে গেছে। তাহলে এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন নামাজ কায়েমের অর্থ অনুষ্ঠান কায়েম করা নয়, অনুষ্ঠান করে তা থেকে দিতে যাওয়া শিক্ষা নিয়ে সেই শিক্ষা বাস্তবে কায়েম করা। চলুন আমরা অন্য হাদিসে দেখি। আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো সবচেয়ে দরিদ্র ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আমাদের মধ্যে দরিদ্র হলো সে যার টাকা পয়সা ধন সম্পদ নেই। তাই না? আমাদের সাধারণত, আমাদেরও তো এরকমই ধারণা যে দরিদ্র আছে ও টাকা পয়সা নেই, গরিব হোক, গরিব মানুষ, টাকা পয়সা নেই। সাহাবায়ে কেরামদেরও কিন্তু এরকমই ধারণা ছিল, তাই না? গরিব মানুষ, টাকা পয়সা নেই, গরিব মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দরিদ্র হলো সে যে কিয়ামতের মধ্যে অনেক নামাজ, রোজা ও যাকাত নিয়ে উপস্থিত হবে, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আসতে থাকবে যে সে কোনো মানুষকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা দোষারোপ করেছে, কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে, কারো রক্ত অন্যায়ভাবে প্রবাহিত করেছে, বা কাউকে অন্যায়ভাবে মেরেছে,
অতঃপর তার নামাজ, রোজা, জাকাত ইত্যাদি আমল ক্ষতিগ্রস্ত লোকদের দিয়ে দেওয়া হবে। এভাবে তার সকল আমল বিনিময় হিসেবে শেষ হয়ে যাওয়ার পর দাবিদারদের পাপ তার উপর চাপানো হবে, অবশেষে তাকে দোজখে নিক্ষেপ করা হবে। তাহলে দেখা গেল প্রচুর নামাজ রোজা নিয়ে হাজির হয়েছে, কিন্তু অভিযোগ আসলো সে মিথ্যা বলেছে, কাউকে ফাঁকি দিয়েছে, কাউকে অন্যায়ভাবে মেরেছে, কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, ফলে তার ওই নামাজ কোনো কাজে আসলো না, তাকে জাহান্নামে যেতে হলো। তাই সংক্ষিপ্ত হচ্ছে, ওই নামাজ তার কোনো কাজে আসলো না, প্রচুর নামাজ পড়েছে, কারণ কি সে নামাজের শিক্ষার খালি অনুষ্ঠান করেছে, শিক্ষা নেয়নি। সে যদি শিক্ষা নিত তাহলে এই কাজগুলোর কোনোটিই করতে পারত না। এই কাজটির প্রতিটা কাজই নামাজের শিক্ষার মধ্যে আছে, যে না এটা করা যাবে না, ওইটা করতে হবে, এটা কাউকে অন্যায় গালি দিতে পারবে না, কাউকে অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করতে পারবে না, কাউকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না, এসবই নামাজের শিক্ষার মধ্যে আছে। কীভাবে আছে সেটা আমরা আসছি ভয়। তাহলে এখান থেকে রাসূল জানিয়ে দিলেন যে না, খালি অনুষ্ঠান করে চলে আসবা চলবে না, অনুষ্ঠান থেকে শিক্ষা নিতে হবে এবং সেই শিক্ষা বাস্তবে কায়েম করতে হবে। তাহলে নামাজের কল্যাণ পাবা, দুনিয়াতে নামাজের কল্যাণ পাবা, পরকালেও নামাজের কল্যাণ পাবা। তা নাহলে দুনিয়াতেও অশান্তি চলবে, পরকালেও জাহান্নামে যেতে হবে। তাহলে এখানে রাসূল বলে দিলেন নামাজ কায়েমের অর্থ অনুষ্ঠান কায়েম নয়, অনুষ্ঠান করে তা থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সেই শিক্ষা বাস্তবে কায়েম করা। আবার চলুন বাহেকে শরীফের হাদিস। জাবের রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাপরাক্রমশালী আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, অমুক অমুক শহরকে তার অধিবাসীদের সহ উল্টিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রব, তাদের মধ্যে তো আপনার এক বান্দা আছে যে মুহূর্তের জন্য নাফরমানি করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন আল্লাহ তাআলা বললেন, তার এবং তাদের সকলের উপরই শহরটি উল্টিয়ে দাও, কারণ সম্মুখে পাপাচার হতে দেখে মুহূর্তের জন্য তাহার চেহারা মলিন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন যে অমুক শহরকে উল্টায় দাও। জিবরাইল সাহেবকে বললেন, জিবরাইল সাহেব বলছে যে ইয়া রাব্বুল আলামিন, যে একজন তো কামেল ব্যক্তি আছে ওখানে, একজন বুজুর্গ ব্যক্তি আছে যে কখনোই আপনার নাফরমানি করে নাই, বলতে মিন করেছে সে সারাক্ষণ নামাজ, রোজা, হজ, এগুলো যেগুলো উপাসনামূলক কাজগুলো আছে সবসময় জিকির করছে, তাসবিহ হয়তো পড়ছে, এই করছে। এমন তো একটা ব্যক্তি আছে, তাকে সহ উল্টিয়ে দেবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়েস, তাকে সহ উল্টিয়ে দাও। কারণ কি? কারণ সম্মুখে পাপাচার হতে দেখে মুহূর্তের জন্য তাহার চেহারা মলিন হয় নাই। চেহারা মলিন হয় নাই মানে তার মনে একটু অনুশোচনাও হয় নাই, যে চতুর্দিকে পাপাচারে ডুবে যাচ্ছে, অন্যায়, অত্যাচার, অবিচারে ডুবে যাচ্ছে, সেদিকে তার কোনো খেয়ালই নাই। সে খালি নামাজের টাপারির পরে বসে আছে বা তাসবিহ পড়ছে বা জিকির করছে, এদিকে খেয়াল নাই। আল্লাহ না, ওইতে কাজ হবে না, ওই অনুষ্ঠানে কাজ হবে না। কারণ নামাজ পড়তে বলেছে তো অনুষ্ঠান করে শিক্ষা নিয়ে সেই শিক্ষা বাস্তবে করার জন্য। নামাজের একটি শিক্ষা হচ্ছে চতুর্দিকে অন্যায়, অত্যাচার, অবিচার যাতে না হতে পারে তার ব্যবস্থা করা। কোনো অন্যায়, অত্যাচার, অবিচার যেন না হয় সমাজে, ব্যক্তি এবং সমাজ যেন না থাকে, এটার দিকে তোমাকে খেয়াল রাখতে হবে নামাজি। যে নামাজি এটা খেয়াল রাখছে না তার নামাজ কবুল হবে না। অর্থাৎ এখানে রাসূল জানিয়ে দিলেন নামাজ কায়েমের অর্থ অনুষ্ঠান কায়েম নয়, অনুষ্ঠান করে শিক্ষা নিয়ে সেই শিক্ষা বাস্তবে কায়েম করা। ওই ব্যক্তির যদি মনে কষ্ট হতো যে করতে পারছি না আমার বাস্তব ওজোরের কারণে, তাহলে অন্তত সে একটু তার ভুরুকুটিও হতো যে পারলাম না, করতে পারলাম না, হারিয়ে আমার করা দরকার কাজটি, কিন্তু করতে পারছে না। আল্লাহ বলে ভুরুকুটিও নাই মানে সে ওদিকে তার খেয়ালই নাই কোনো। সো এখান থেকে সে একই কথা বোঝা গেল। সুতরাং কোরআন হাদিস ও বিজ্ঞপ্তি অনুযায়ী নামাজ কায়েম করার অর্থ হলো নামাজের অনুষ্ঠান আরকান আহকাম মেনে নিষ্ঠার সাথে পালন করে তা থেকে আল্লাহ দিতে চাওয়া শিক্ষাগুলো নিয়ে সে শিক্ষা ব্যক্তি এবং সমাজ জীবনে কায়েম তথা প্রতিষ্ঠা করা। আপনারা কি বলেন, এতক্ষণ আমরা যে তথ্যগুলো কোরআন এবং হাদিস থেকে দিলাম তাতে কি এই কথাটা সহজে বোঝা যায় কি যায় না? অত্যন্ত সহজেই বোঝা যায়। যে আল্লাহ যে আকিমুস সালাত করতে বলেছেন, তার মানে বলেছেন আল্লাহ যে তোমরা নামাজের অনুষ্ঠান আরকান আহকাম মেনে নিষ্ঠার সঙ্গে পালন করবে, তা থেকে আমি যে শিক্ষাগুলো দিতে চেয়েছি সেই শিক্ষাগুলো মনে প্রাণে গ্রহণ করবে এবং সেই শিক্ষা নামাজের বাইরে যে ব্যক্তি এবং সমাজ জীবনে কায়েম তথা প্রতিষ্ঠা করবে। এটা হচ্ছে নামাজ কায়েমের অর্থ। এখন চিন্তা করে দেখুন আমরা এই মুসলমান জাতি কোথায় আছি। আমরা কোরআন হাদিসের এত সহজ বোধগম্য কথাগুলোর থেকে আমরা কত দূরে আছি, কত দূরে আছি যে নামাজ, কত কোটি কোটি লোক নামাজ পড়ছে পৃথিবীতে আজ মুসলমানদের, কিন্তু নামাজ কায়েমের এই অর্থটা কতজন জানে আপনারাই চিন্তা করে দেখুন। অথচ কোরআন হাদিসে কত সহজভাবে বলা আছে। একটু যদি আমরা আমাদের বিবেক খেটিয়ে বোঝার চেষ্টা করতাম তাহলে এগুলো বোঝা যেত, কিন্তু যাই হোক যে কোনো কারণে হয় নাই, আমরা এই তথ্যগুলো হারিয়ে ফেলেছি। আমরা এখন অন্তত যারা এই অনুষ্ঠানে আছি তা আমরা চেষ্টা করবো যে ইয়েস আমরা দেখবো এই তথ্যগুলো, নিজেরা মানার চেষ্টা করব, মানুষকে এই তথ্যগুলো জানানোর চেষ্টা করবো কিনা আমরা এটা জানানোর চেষ্টা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান কালীলা
উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। যে ব্যক্তি কোরআনের একটি তথ্য জানে, সে যদি সামান্য কিছু ওজরের কারণে এটা অন্যকে না জানায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছে পরকালে তার ছোটখাটো গুনাহ আমি ছাড়ব না এবং তার সঙ্গে আমি কথা বলবো না, এবং তার জন্য রয়েছে দোজকের কঠিন শাস্তি। আল্লাহ যদি ছোটখাটো গুনাহ আমাদের ধরেন, তাহলে কি বেহেশতে যাওয়া যাবে? কোনো মতেই যাওয়া যাবে না, কোনো ব্যক্তি যেতে পারবেন না। ছোটখাটো গুনাহ যদি ধরেন, তা কারো বেহেশতে যেতে হবে না। আল্লাহ বলছেন ওই ব্যক্তির আমি ছোটখাটো গুনাহ ছাড়বো না। তার মানে বলে দিলেন যে একেবারে। কাজে আমরা যারা অন্তত আমাদের জানার এই কথাগুলো, প্রথমে একটি বিষয় আমরা চেষ্টা করব বুঝার জন্য কথাটি ঠিক আছে কিনা, কথাটা কোরআন হাদিসের ভিত্তিতে কথাটা ঠিক আছে না, এটা আমাদের কিন্তু প্রথমে ভালো করে বুঝে নিতে হবে। যখন আমরা জেনে ফেলবো যে ইয়েস, দ্য ইনফরমেশন ইজ পারফেক্ট, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, তারপরে আমাদের কাছে বিরাট দায়িত্ব এসে যায়। ইয়েস, আমাদেরকে এটা প্রোপাগেট করতে হবে, এটা মানুষকে জানাতে হবে, এটা মানুষকে বোঝাতে হবে। আর আমরা যদি কথাগুলো দরদ দিয়ে, সুন্দর করে যুক্তি দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে বলতে পারি, আমি তো এটা না বোঝার কোনো কারণ দেখি না। মানি কে না মানি সেটা পরের স্টেজ, কিন্তু কেউ তো বলতে পারার কথা নয় যে না, এই নামাজ কায়েমের অর্থ এটা নয়। আমি তো বুঝতে পারি না এটা বলার কোনো সুযোগ আছে কিনা। জি, এখন আমরা দেখি যে নামাজের শিক্ষা, এ কথাগুলো আমরা একটু দেখে আমরা বললাম তাহলে নামাজের কায়েমের অর্থ হচ্ছে অনুষ্ঠান করে তা থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সেই শিক্ষা বাস্তবে কায়েম করা। কাজেই এখন আমাদের নেক্সট স্টেজ হচ্ছে শিক্ষাগুলো কি, নামাজের থেকে কি শিক্ষা দিতে চেয়েছেন সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। চলুন আমরা যেটা দেখি, নামাজের শিক্ষা শ্রেণী বিভাগ। নামাজকে দুভাবে আল্লাহ শিক্ষা দিতে চান, একটা হচ্ছে অনুষ্ঠান থেকে শিক্ষা, আর একটা হচ্ছে পঠিত বিষয় থেকে শিক্ষা। এই দুভাবে আল্লাহ শিক্ষা দিতে চাইছে। অনুষ্ঠান থেকে শিক্ষা কি আছে? ব্যক্তি জীবনের শিক্ষা, সমাজ জীবনের শিক্ষা। পঠিত বিষয় থেকে শিক্ষা আছে সূরা ফাতিহা পড়া থেকে শিক্ষা, অন্য সূরা পড়া থেকে শিক্ষা, তাসবিহ পড়া থেকে শিক্ষা, দোয়া থেকে শিক্ষা। এই দুটোভাবে আল্লাহ শিক্ষা দিতে চেয়েছেন, অনুষ্ঠান থেকে শিক্ষা আর পঠিত বিষয় থেকে শিক্ষা। আজকের অনুষ্ঠানে আমরা খালি অনুষ্ঠান থেকে ব্যক্তি জীবনের শিক্ষাগুলো আলোচনা করব, আর বাকি এই শিক্ষাগুলো আরও বেশ সময় নিবে। আর একটা অনুষ্ঠানে আমরা এই সমাজ জীবনের শিক্ষা, পঠিত বিষয় থেকে শিক্ষা দ্বিতীয় পর্বে আলোচনা করব। সো তাহলে নামাজের থেকে আল্লাহ দুভাবে শিক্ষা দিয়েছেন, অনুষ্ঠান থেকে শিক্ষা, পঠিত বিষয় থেকে শিক্ষা। অনুষ্ঠান থেকে ব্যক্তি জীবনের শিক্ষা আছে, সমাজ জীবনের শিক্ষা আছে। অপূর্ব। মানুষ একটি সামাজিক জীব, কাজে সেখানে যদি খালি ব্যক্তি জীবনের শিক্ষা দিয়ে কোরআন শেষ হয়ে যেত, তাহলে সমাজ জীবনের শিক্ষা না থাকলে আমরা ভীষণ বিপদে পড়ে যেতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অপূর্ব শিক্ষা আমাদেরকে দিয়েছেন। দেখুন, যে কোনো অ্যাপ্লাইড জিনিসের প্রথম হয় থিওরিটিক্যাল নলেজ, থিওরিটিক্যাল টিচিং, আর একটা থেকে প্র্যাকটিক্যাল টিচিং। যে কোনো অ্যাপ্লাইড বিষয়, আপনি ডাক্তারি ধরেন, ইঞ্জিনিয়ারিং ধরেন, অন্য সব অ্যাপ্লাইড সাবজেক্টে থিওরিটিক্যাল নলেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এক্স্যাক্টলি সেই কাজই করেছেন। ইসলামের থিওরিটিক্যাল নলেজ দিয়েছেন কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে থিওরিটিক্যাল নলেজ, তারপরে অ্যাপ্লাইড নলেজ, প্র্যাকটিক্যাল ওইগুলো করিয়েছেন নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান আনা, এর মাধ্যমে ওইগুলোকে প্র্যাকটিক্যালি শিখিয়েছেন। দুইভাবে তাহলে থিওরিটিক্যাল নলেজ দেওয়া হয়েছে, প্র্যাকটিক্যালি ওটা অ্যাপ্লাই করে শেখানো হয়েছে। শিখায় এমন মানুষ তৈরি করতে চেয়েছেন, এমন মুমিন মুসলমান তৈরি করতে চেয়েছেন যারা এগুলো সঠিকভাবে সমাজে কায়েম করতে পারবে। চলুন এখন নামাজের সেই ব্যক্তি জীবনের শিক্ষাটা আমরা একটু দেখি। নামাজের অনুষ্ঠান থেকে ব্যক্তি জীবনের শিক্ষা, আল্লাহ এক নম্বর হচ্ছে আল্লাহর আদেশ মানার মানসিকতা তৈরির শিক্ষা। সর্বপ্রথম কোরআন থেকে ইসলামের জ্ঞান অর্জনের শিক্ষা 2 নম্বর। 3 নম্বর মৌলিক ও অমৌলিক আমল না মানার পরিণতির শিক্ষা। 4 নম্বর সময় জ্ঞানের শিক্ষা। 5 নম্বর পর্দা করার শিক্ষা। 6 নম্বর শরীর স্বাস্থ্য সুস্থ রাখার শিক্ষা। এর মধ্যে শরীর, কাপড়, পরিবেশ পরিষ্কার রাখার শিক্ষা, ব্যায়াম করার শিক্ষা, মেসওয়াক ও বিরাস করে মুখ পরিষ্কার রাখার শিক্ষা। এগুলো ব্যক্তি জীবনের শিক্ষা। আরও শিক্ষা হয়তো যোগ করা যাবে, আমরা মেইন কয়টা গলা নিয়ে আসি, আপনারাও চিন্তা করলে আরও যোগ করতে পারবেন, সে চিন্তা করা দরকার, সে চিন্তা চালু রাখতে হবে। আমরা হয়তো বেসিক কিছু কথা বলে দিয়েছি এখানে, আপনারা আমাদের সবাই দায়িত্ব আরও চিন্তা করে ওখানে আরও জিনিস যোগ করা, আর যদি কোনো ভুল থাকে সেটাকে সংশোধন করে দেওয়া, আমাদেরকে বলা, সংশোধন করে দেওয়া। চলুন আর একটি একটি করে যদি আমরা দেখি। আল্লাহর আদেশ মানার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে আল্লাহর আদেশ মানার মানসিকতা তৈরি করার শিক্ষা। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নামাজের। যেটা আমরা বলছি, আল্লাহ বলছেন যে ওই কিবলা পরিবর্তন আদেশের বলছে, আমি দেখে নিতে চাই কে আমার আদেশ মানে, কে আমার মানে না।
অর্থাৎ নামাজের সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা এবং সকল উপাসনামূলক ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এসবের সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে আল্লাহর আদেশ মানার মানসিকতা তৈরি করার শিক্ষা, অর্থাৎ মুত্তাকি লোক বানানোর শিক্ষা। অর্থাৎ মুত্তাকি লোক তৈরি করা, মুত্তাকিকে যে সকল ক্ষেত্রে খুঁজবে আল্লাহর আদেশ কি, আমি এই কাজটা করছি এখানে আল্লাহর আদেশ কি, আমি ওইটা করছি আল্লাহর আদেশ কি, ওখানে কি আল্লাহর আদেশ কি, রসুলের নির্দেশ কি, রসুল কি বলেছেন, এই দেখে নিয়ে সে কাজটি করবে। তাহলে প্রথম নামাজের অনুষ্ঠানের শিক্ষা ওই যে আল্লাহ বলছেন একটি রুকু দেওয়া, আমি একটি রুকু দিই, আল্লাহ বলছে দুটো সিজদা দিতে, আমি দুটো সিজদা দিই। এখান থেকে আল্লাহর আদেশ মানার মানসিকতা তৈরির শিক্ষা দেওয়া হচ্ছে যে নামাজের বাইরে যেহেতু তুমি ঠিক এভাবে কাজ করবে, যে কাজই করবে দেখবে আল্লাহ কি বলছে। আল্লাহ যদি বলছে এরকম, আল্লাহ যদি নিষেধ করেছে করবে না, আল্লাহ যেভাবে করতে বলেছে করবে। 2 নম্বর, সর্বপ্রথম কোরআন থেকে ইসলাম পালন করার শিক্ষা, কোরআনের থেকে ইসলামের জ্ঞান অর্জনের শিক্ষা। দেখুন কি অপূর্ব না, নামাজে কোরআন পড়তে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়। কোরআন সূরা ফাতিহার পরে কোরআনের একটি বড় আয়াত বা ছোট 3টে ছোট আয়াত। নামাজে কিন্তু কোনো হাদিস তেলাওয়াতের ব্যবস্থা নাই। এখানে আল্লাহ কি শিক্ষা দিলেন যে ইসলামের জ্ঞান সর্বপ্রথম কোরআন থেকে অর্জন করতে হবে। সর্বপ্রথম তুমি কোরআন থেকে ইসলামের জ্ঞান অর্জন করবে, কোরআন না পড়ে হাদিস পড়তে যাবে না। কোরআন না পড়ে হাদিস পড়তে যাবে না, কারণ কোরআন না পড়ে হাদিস পড়তে গেলে মহাসাগরের মধ্যে ডুবে যাবে। কোরআন না পড়ে হাদিস পড়তে গেলে সে খুঁজে পাবে সারা জীবন যা করেছি করি, অসুবিধে নাই, একটা পিপাসার্ত বিড়ালকে যদি, কুকুরকে যদি পানি খাওয়াই দিতে পারি তাহলে তো জান্নাতে চলে যাব। হ্যাঁ, একটা পিপাসার্ত কুকুরকে পানি খাওয়াই জান্নাতে চলে যাব, এই শিক্ষা সে পেয়ে যাবে যদি কোরআন না পড়ে হাদিস পড়তে যায়। খালি শুধু প্রথম অবশ্যই কোরআন পড়ে নিতে হবে। আল্লাহ সেই কোরআন নামাজের মধ্যে সেই জন্য হাদিস পড়ার ব্যবস্থা রাখেন নাই, কোরআন। তাহলে এখান থেকে শিক্ষা হলো সর্বপ্রথম ইসলাম জানতে হবে কোরআন থেকে, ইসলাম জানতে হবে কোরআন। কোরআন পড়ার পরে তুমি সব পড়ো, তুমি মাউসুদ্দিনের বই পড়ো, কোনো নিষেধ নাই, কালমার্সের বই পড়ো, নিষেধ নাই, তাসলিমা নাসলিমের বই পড়ো, নিষেধ নাই। কিন্তু কোরআন না পড়ে হাদিসও পড়বে না, কোরআন না পড়ে ফিকাও পড়বে না, কোরআন না পড়ে ফাজাইল আমলও পড়বে না, কোরআন না পড়ে অন্য কিছু পড়বে না। কোরআন পড়লে বুঝতে পারবে যে ওইটা ঠিক, ওইটা বেঠিক, ওই হাদিসটা বানানো, ওই হাদিসটা জাল, আর এই হাদিসটা ঠিক, ওই সিদ্ধান্ত ঠিক নয়, ওনার ওই কথা ঠিক নয়, ওনার এই কথা ঠিক, বুঝতে পারবে। 3 নম্বর হচ্ছে মৌলিক এবং অমৌলিক আমল না মানার পরিণতির শিক্ষা। অপূর্ব নামাজের এই শিক্ষা। দেখুন আজ আমরা যদি সমাজে তাকাই দেখব যে ইসলামের মৌলিক আমলের কোনো খবর নাই, কিন্তু অমৌলিক আমল নিয়ে ভীষণ ব্যতিব্যস্ত, ভীষণভাবে অমৌলিক আমল নিয়ে ব্যতিব্যস্ত। আবার এই মৌলিক আমলের যে পরিণতির কি শিক্ষা নামাজে আল্লাহ দিচ্ছেন সে সম্বন্ধে বেখেয়াল। আপনার যদি লম্বা জামা না পরা থাকে, বাড়ির দাড়ি না থাকে, আপনার নামাজের ইমামতি করতে দেওয়া হবে কি? হবে না। কারণ কি? কিন্তু দেখা যাচ্ছে যে এইসব কোয়ালিটি আছে যে নামাজ পড়ছে এমনভাবে তেলাওয়াত করছে যে একেবারে কোরআনকে ছিঁড়ে ফেললো। ও কি বোঝা গেল না যে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ জানা নাই বলে এইসব ধারণা সৃষ্টি হয়েছে। তো এখন মৌলিক এবং অমৌলিক আমল না মানার পরিণতির শিক্ষা কি? দেখুন নামাজের 13টা ফরজ আছে না, ওয়াজিব আছে, সুন্নত আছে, নফল আছে। এক ব্যক্তি সকল নফল করেছে, সকল সুন্নত করেছে, সকল ওয়াজিব করেছে, 13টি ফরজের 12টি করেছে, একটি করে নাই, তার নামাজ কি 90% সফল না 100% ব্যর্থ? 100% ব্যর্থ। তার মানে আল্লাহ এখান থেকে শিক্ষা দিলেন যে তোমাদের জীবনের প্রতিটা কাজ অথবা তোমাদের সমগ্র জীবন এর মধ্যে মৌলিক আর অমৌলিক বিষয় আছে। তুমি যদি অমৌলিক বিষয় সব করেছো, একটি মৌলিক বিষয়ে ভুল করেছো, তাহলে ওই কাজের ফল শূন্য। আমি যে অপারেশন করি, আমরা ডাক্তাররা যে চিকিৎসা করি, অপারেশন করি, এখানে আল্লাহ শিক্ষা দিলেন তোমার অপারেশনের মৌলিক বিষয় আছে, অমৌলিক বিষয় আছে। তুমি যদি একটি মৌলিক বিষয়ে ভুল করে আর সব ঠিকঠাক করেছো, রোগীটা মরে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা সাধারণ ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলেন জীবনের সকল কাজের ব্যাপারে এবং টোটাল জীবনের ব্যাপারেও মৌলিক একটা বাদ দিলে শূন্য। এটা সকল কাজের ব্যাপারে। এই বিল্ডিংয়ে যে মৌলিক যদি 10টি বিষয় থাকে আর 100টা অমৌলিক বিষয় থাকে, ইঞ্জিনিয়ার যদি সকল অমৌলিক করেছে, 10টির 9টি করেছে, একটি ভুল করেছে, তাহলে ন্যাচারাল ল মানে আল্লাহর তৈরি আইন হচ্ছে কি এই বিল্ডিংটা টোটালি কোলাপস করবে। এরকম না যে 90% জেগে থাকবে, 1% কোলাপস, তা নয়। ঠিক এখানে তো আল্লাহ শিক্ষা দিলেন কি তোমাদের ইসলামী জিন্দেগিতেও মৌলিক এবং অমৌলিক বিষয় আছে। তুমি যদি সব অমৌলিক বিষয় করেছো আর মৌলিকের একটি মৌলিক ভুল নিয়ে আমার কাছে উপস্থিত হয়েছে পরকালে, একটি মৌলিক গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হয়েছে, তোমার সকল আমলের ফলাফল শূন্য। সো ইজিলি, সো ইম্পর্টেন্ট ইনফরমেশন, সো ইম্পর্টেন্ট টিচিং অফ সালাহ। হায় মুসলমান জাতি, বুঝলাম না, খালি পড়েই গেলাম নামাজ, জানলাম না।
সময় জ্ঞানের শিক্ষা, ওই যে বলছে নামাজ টাইম বেঁধে দিয়েছে, এর মধ্যে নামাজ পড়তে হবে। এখান থেকে বলে দেখা হলো তোমার টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ। টু বি সাকসেসফুল ইন লাইফ, টাইমের সময় জ্ঞান সাংঘাতিক ইম্পর্টেন্ট। হাই মুসলমান জাতি, 5 ওয়াক্ত নামাজ পড়ে যাচ্ছি, সময় জ্ঞান আমাদের কি আর ওয়েস্টার্ন কান্ট্রির কি চিন্তা করুন। ওদের 9টা ট্রেন ঠিক 9টাই যায়, আর আমাদের 9টা ট্রেন কয়টায় যায় জিজ্ঞেস করতে হয়। সব জায়গায় একই অবস্থা। আমাদের যারা নেতা হয় তারা যদি টাইমলি যায় তাহলে আমার নাকি একটু ছোটো হয়ে যায় নেতা। নেতা তো যাবে শেষে, টাইম তার কোনো জ্ঞান নেই না, এরকম বিষয় একটা। হ্যাঁ, যে টাইমলি গেলে তাহলে এবার কিসের নেতা? আল্লাহ বলছেন যে টাইমলি কাজ করবা। পর্দা করার শিক্ষা, তাই না? নামাজের সতর ঢেকে নামাজ আদায় করতে হবে। এখান থেকে পর্দা করার শিক্ষা, যে নামাজের বাইরেও তোমরা পর্দা করবে। সে পর্দা মহিলাদের জন্য, পুরুষদের জন্য আছে। তার মানে নামাজের বাইরে পর্দা করবে, কারণ এই পর্দা করার মধ্যে তোমাদের কল্যাণ আছে। সে কল্যাণ আমরা ডিটেলস হয়তো এখানে যাব না, শিক্ষাটাই আমরা খালি বলছি। এরপরে শরীর স্বাস্থ্য সুস্থ রাখার শিক্ষা। দেখেন কি অপূর্ব, আল্লাহ কি অপূর্ব শিক্ষা দিয়েছেন। শরীর, কাপড়, পরিবেশ পরিষ্কার রাখার শিক্ষা, যেটা আমরা আগে বললাম। ওই যে আল্লাহ শরীর পাক, কাপড় পাক, জায়গায় পাক, নামাজের আগে ওযু গোসল করার এই যে রেখেছেন, এই শিক্ষা বলছেন। কারণ সব কিছু কিন্তু আমাদের কল্যাণের জন্য, যে এইভাবে যদি শরীর, কাপড়, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, তোমরা অনেক রোগ থেকে মুক্ত পাওয়া। মেডিকেল সায়েন্স এগুলো প্রতিষ্ঠা করছে এখন, 1400 বছর আগে কোরআন বলে দিয়েছে। ব্যায়াম করার শিক্ষা। ব্যায়াম করার শিক্ষা কেমন এখন একটু চিন্তা করুন। নামাজের সব থেকে আল্লাহর পছন্দনীয় অবস্থান হচ্ছে সিজদা, তাই না? সিজদাই হচ্ছে আল্লাহর সব থেকে পছন্দনীয় অবস্থান নামাজের মধ্যে। তাহলে তো আল্লাহর এটাই বলাই উচিত ছিল, ভালো হতো বলতেন আল্লাহ, যে তুমি নামাজে যে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট থাকো, সিজদায় পড়ে থাকবা। সেটা তো বললে ওইটাই সব থেকে পছন্দনীয় অবস্থান, তাহলে তাই তো বলার কথা ছিল, 20 মিনিট তুমি সিজদায় পড়ে থাকবা, চলে দোয়া কালাম পড়ে চলে যাবা। তা না বলে কি বললেন? এই যে প্রথমে অ্যাটেনশন, হাত উঁচু করে সোজা হয়ে দাঁড়াও, তারপরে রুকু করো, অর্ধেক ভেঙে রুকু করো, আবার পুরা ভেঙে যে মাটিতে যে সিজদা করো, আবার উঠে দাঁড়াও, আবার রাফেয়া দিন। তো যারা রাফেয়া দিন করে তারা তো বারবার এরকম করে না, বেশ কয়েকবার করে। রাফেয়া দিন করার পক্ষেই বেশি হাদিস। দেখুন সব অঙ্গ প্রত্যঙ্গ মুভমেন্ট হলো, কিন্তু ঘাড়ের মুভমেন্টটা হয়নি। আল্লাহ তো তা ছাড়বেন না, ঘাড়ের মুভমেন্টও দরকার ব্যায়াম করা যায়। শাস্ত্রে বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ঘাড়ও মুখ করে দিলেন। তার মানে আল্লাহ কি বললেন? হে মানব সভ্যতা, তোমাদের শরীর সুস্থ রাখার জন্য ব্যায়াম করতে হবে, এবং এই ব্যায়ামের আইটেম কি হবে সেটাও শিখাই দিলেন, যে এই আইটেমে ব্যায়াম করবা। অর্থাৎ ব্যায়াম করতে যেমনভাবে ব্যায়াম করতে হবে, শরীরের প্রতিটা অঙ্গ, প্রতিটা জয়েন্ট যেন মুভমেন্ট হয়। কোনো একটা জয়েন্ট বাদ রাখতে হবে না, ঘাড় বাদ রাখতে চলবে না, ঘাড়ও মুভমেন্ট করতে হবে। কি অপূর্ব, কি অপূর্ব। 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলে দিয়েছেন, কি জন্য? আমাদের কল্যাণের জন্যে। আজ যখন মেডিকেল সায়েন্স বলছে যে ব্যায়াম করলে অনেক রাজরোগ থেকে মুক্ত থাকা যায়, অনেক কঠিন কঠিন রোগ থেকে মুক্ত থাকা যায়, তখন রমনা পার্কে জায়গা পাওয়া যায় না। রমনা পার্কে রাস্তা হাঁটা ধারে কত লোক হাঁটছে, কারণ মেডিকেল সায়েন্স বলেছে। হায় মুসলমান জাতি, আমরা যদি এই কথাগুলো বলতে পারতাম, তাহলে কোথায় চলে যেত আজ কোরআন, কোথায় যেত মুসলমান? কিন্তু বলতে পারি না, আরে কোরআন আছে, মানো, না মানলে জানা যাইতে হয় না, এইসব বললে হবে না। মানুষের জ্ঞান বুদ্ধি বাড়ছে, মানুষ জানতে চায় ওয়াই ইট ইজ, হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড ইট, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট। অ্যান্ড কোরআনের প্রতিটা কথার পিছনে রিজন আছে। আল্লাহ বলছেন কোরআনে মুহকামাত আর মুতাশাবিহাত আয়াত আছে। ওই মুতাশাবিহাত কয়েকটি আয়াত তোমরা যুক্তি দিয়ে বোঝাতে পারবে না, তোমরা বিজ্ঞান দিয়ে বোঝাতে পারবে না। কিন্তু মুহকামাত যে সমস্ত আয়াত আছে, ইন্দ্রিয় গ্রাহ্য যত আয়াত আছে, সব যুক্তিগ্রাহ্য, সব সাইন্টিফিক্যালি এক্সপ্লেইনেবল। উই হ্যাভ টু ডু দ্যাট। আমাদেরকে স্টিক করতে হবে। আর যদি ইসলামকে আমরা বিজয়ী দেখতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের প্রতিটা বিষয় যুক্তি দিয়ে সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করে মানুষের সামনে হাজির করতে হবে। দলে দলে ইসলামে চলে আসবে, দলে দলে ইসলামে চলে আসবে। যদি বাস্তবে পালন না করে, মনে অন্তত বলবে কথাগুলো ঠিক আছে, কথাগুলো ঠিক আছে, কিন্তু পাচ্ছি না, হয়তো একদিন ঠিক হয়ে যাবে। সো ব্যায়াম করার শিক্ষা। এরপরে মেসওয়াক ও বিরাজ করে মুখ পরিষ্কার রাখার শিক্ষা। মেসওয়াক করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, এবং এমনকি এটাকে আল্লাহ রাসূল যেমন গুরুত্ব দিতেন, উনি যে সময় ইন্তেকাল করার আগে যে সময় একটু সেন্সলেস হচ্ছিলেন, আবার সেন্স আসছিল, হাদিস শরীফে এমন আসছে, সেন্স আসলে উনি মিসাক চাচ্ছিলেন যে দাঁত পরিষ্কার করার জন্য। তো এই যে মিসাক করার যে একটা এটা তো দেখা যায় কি, মিসাক যদি আমরা করি তাহলে ওরাল ক্যাভিটি ডিজিজ অনেক কম হয়, দাঁতের রোগ, গামের রোগ অনেক কম হয়। এখান থেকে একটা অপূর্ব শিক্ষা। তাহলে দেখা যাচ্ছে যে নামাজের প্রতিটা অনুষ্ঠান থেকে ব্যক্তি জীবনের অপূর্ব শিক্ষা আছে,
অপূর্ব শিক্ষা আছে। দেখুন, এই শিক্ষাগুলো যদি আমরা ব্যক্তি জীবনের শিক্ষাগুলো নিয়ে যদি একজন ব্যক্তি যদি চলতো, তাহলে কি অবস্থা হয়ে যেত মুসলমান দেশগুলোতে, যেখানে নামাজির সংখ্যা এত অনেক নামাজির সংখ্যা। সো আমরা আজকে এ পর্যন্তই, আজকের পর্ব আমরা শেষ করছি, যে ব্যক্তি জীবনের শিক্ষা আমরা শেষ করছি। এরপরে সামনের অনুষ্ঠানে ইনশাআল্লাহ আমরা নামাজের সমাজ জীবনের শিক্ষা এবং পঠিত বিষয় থেকে শিক্ষা, এই দুটো, কারণ এগুলো একটু বেশ কিছু, বিশেষ করে সমাজ জীবনের শিক্ষার মধ্যে অনেক কিছু কথা আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো একটি সমাজকে শান্তিময় করার জন্য সাংঘাতিক ইম্পর্টেন্ট। কাজে আমরা সেগুলো একটু সময় নিয়ে ডিটেলস বলতে চাই, আজকের সময়ের মধ্যে সেটা সম্ভব হবে না। তো আজকে আমি আমার বক্তব্য এই পর্যন্ত শেষ করছি। যে জিস্ট কথাগুলো আজকের তথ্য থেকে আসলো, সেটা হচ্ছে বক্তব্য থেকে আসলো, যে নামাজ কায়েম করার অর্থ হচ্ছে নামাজের অনুষ্ঠান নিষ্ঠার সঙ্গে আরকান আহকাম মেনে পালন করে তা থেকে আল্লাহ দিতে চাওয়া শিক্ষাগুলো নিয়ে সেই শিক্ষা ব্যক্তি এবং সমাজ জীবনে কায়েম করা। আর তাই যদি আমরা এইভাবে যদি আমরা নামাজ কায়েম করতে পারি, তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার হবে। অর্থাৎ নামাজ মানুষের ব্যক্তি এবং সমাজ জীবন থেকে সমস্ত অন্যায়, অত্যাচার, অবিচার, অশ্লীল কাজ, রোগ ব্যাধি হওয়ার মতো কাজ, এসব কাজ দূর হয়ে যাবে। যে মানবের সমাজ, মানব জাতির সমাজ, মুসলমানদের সমাজ একটি শান্তির সমাজ হয়ে যাবে, যেখানে বেহেশতের সুবাতাসের মতো সুবাতাস বইতে থাকবে। এই অপূর্ব আমলটা যদি আমরা করতে পারি, তাহলে এটি হবে। আর পরের দিন সামাজিক জীবনের যে শিক্ষা, সেগুলো যদি আমরা দেখবো আরও কি অপূর্ব শিক্ষা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, যে আমরা কোরআন হাদিস থেকে এই যে শোনার তথ্যগুলো আমরা হারিয়ে ফেলেছি, এই তথ্যগুলো আবার উদ্ধার করে নিয়ে আমরা নিজেরাও আমল করতে পারি এবং আমাদের মুসলমান, আমাদের ইমান মুমিন ভাইদেরকে জানাতে পারি এবং মানব সভ্যতাকে জানাতে পারি। মানব সভ্যতা আজ কিন্তু শান্তি খুঁজে বেড়াচ্ছে, কোথায় শান্তি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আমাদেরকে তো সেভাবে প্রেজেন্টেশনটা দিতে হবে। আমরা যদি বলি এরকমভাবে, আরে পড়তে বলে পড়ো, হবে না। কাজে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ।